আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। বাংলাদেশ ইতালির কাছের থেকে ইউরো টাইফুন যুদ্ধ বিমান কিনছে। আমি আমার এই চ্যানেলে সাধারণত কোন দেশের কাছের থেকে কি ধরনের অস্ত্র কিনে, কারা কোন ধরনের অস্ত্র পরীক্ষা চালায় এবং এই জিনিসগুলো যখন নেটে চলে আসে তখন আমি নেট থেকে কিছু খবর সংগ্রহ করে আমার এই রহমান রিপোর্ট বিডি চ্যানেলে আমি নিজে প্রচার করি। বাংলাদেশ ইতালি কাছের থেকে তারা ইউরো টাইফুন যুদ্ধ বিমান কিনতেছে। দর্শকবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী এবং ইটালিয়ান কোম্পানি লিওনার্দো এসপি এর সঙ্গে বাংলাদেশের একটি আগ্রহপত্র সই স্বাক্ষর হয়েছে। এই যে ইটালিয়ান টাইফুন একমাত্র মানে বেস্ট যুদ্ধ বিমান হলো ইউরো টাইফুন এবং সেই ইউরো টাইফুনই এইবার বাংলাদেশ কিনতে যাচ্ছে। এই দক্ষিণ এশিয়ার ভিতরে কোনো দেশের কাছে ইউরো টাইফুন আছে বলে আমার জানা নাই এবং সেরা যুদ্ধ বিমান হলো ইউরো টাইফুন। আপনার রাফালও এই বিমানের সামনে খাওয়াতে পারবে না, জেট এনসি তো পারবেই না, এবং যেটা পাকিস্তান তৈরি করে তারাও এই বিমান নিয়ে এই ইউরো টাইফুনের সামনে খাওয়াতে পারবে না। এতদিন আমরা শুনে আসতেছি যে বাংলাদেশ জেট এনসি বিমান কিনতেছে, বাংলাদেশ এই রাফাল বিমান কিনতেছে, কিন্তু দর্শকবৃন্দ, এ যাবৎকালের ভিতরে সারা ওয়ার্ল্ডে যত যুদ্ধ বিমান তৈরি হয়েছে সেরা বিমান হলো ইউরো টাইফুন এবং সেই সেরা যুদ্ধ বিমানই বাংলাদেশ এবার কিনতে যাচ্ছে। আপনারা তো জানেন যে বাংলাদেশ যদি সামরিক বাহিনীদের জন্য কোনো কিছু ক্রয় করে বিদেশ থেকে, তাহলে সেরা জিনিস একবারে সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস সেটাই হয়তো বাংলাদেশ কিনছে বা এর আগে কিনেছে। বাংলাদেশ কখনো টাকা দিয়েই যখন এগুলো কিনতে হবে তখন ওই সব জিনিস কিনা লাভ কি, যেটা পারফরমেন্স দেখাইতে গেলে আপনার আগুন ধইরা ওই বিমানও মরে যাবে, সাথে পাইলটও মরে যাবে। তো ওই ধরনের বিমান কিনা তো লাভ নাই। কয়দিন আগে শোনেন নাই যে দুবাইতে এয়ার শোতে পার্শ্ববর্তী একটা দেশের বিমান আগুন ধইরা বিমানও মরে গেছে গা, সাথে পাইলটও মরে গেছে গা। যাক, আমরা পাইলটের জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভালো রাখুক। তা বাংলাদেশ যে একটা ভালো জিনিস কিনতে যাচ্ছে এজন্য, এবং ভালো একটা জিনিস সিলেক্ট করছে এজন্য বাংলাদেশ বিমান বাহিনীকে আমার তরফ থেকে স্যালুট, ধন্যবাদ। খুব ভালো একটা জিনিস আপনারা পছন্দ করেছেন এবং দেশের জনগণও এই জিনিসটাকে পছন্দ করবে, কারণ ইউরো টাইফুনের সামনে পৃথিবীর কোনো যুদ্ধ বিমান খাড়াতে পারবে না, কারণ এই বিমানটি আকাশে চলতে গেলেও এটার খরচ অনেক ব্যয়বহুল। আকাশে যখন উড়বে তখন এটারও খরচ অনেক ব্যয়বহুল, রাফালের থেকেও এটার খরচ আরো অনেক বেশি। তা আমরা এতদিন শুনেছি যে বাংলাদেশ এই জেট এনসি কিনতে যাচ্ছে, বাংলাদেশ ওইটা কিনতে যাচ্ছে, সেটা কিনতে যাচ্ছে, এই সব ধরনের জল্পনা কল্পনা সবকিছু এবার অবসরে চলে গেল। এখন মূল একটাই সত্যি কথা, যে বাংলাদেশ ইউরো টাইফুনের মালিক হতে চলেছে এবং এটাই সত্যি কথা, এবং এই সত্যি কথাটাই গণমাধ্যমে প্রচার হয়ে গেছে। এবং আপনারা তো জানেন যে আমার এই চ্যানেলে আমি যে খবরগুলো তুলে ধরি সেগুলো নেট থেকে যে আমি মেন কয়েকটা কথা আমি যেটা সংগ্রহ করে আমার এই চ্যানেলে আমি তুলে ধরি। তো দর্শকবৃন্দ, যদি আমার এই নিউজটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।